কেমন হবে যদি একদিন জানতে পারেন যার জন্য কাঁদতে কাঁদতে কবর দিয়েছেন, শেষ বিদায় জানিয়েছেন, সেই প্রিয়জনের শরীরের কোনো কিছুই নেই তার কবরের ভেতরে, যেখানে শেষ দেখা, শেষ স্পর্শ, শেষ দোয়া, সেই মাটির নিচে আজ শুধুই শূন্যতা। ভাবুন, মা বাবা, সন্তান বা স্বামী স্ত্রীর যার জন্য প্রায়ই কবর জিয়ারত করতে যান, সেই জায়গাটি একদিন শুনবেন লাশ শূন্য। আমাদের গুরুস্থানের অনেকবার লাশ চুরি হয়ে গেছে। ইদানিং কয়েকদিন আগে 2-3টা লাশ নিয়ে গেছে। এ যেন মৃতদের শেষ শান্তিটুকুও কেড়ে নেওয়ার এক নির্মম গল্প। এমনই এক বিভীষিকাময় বাস্তবতায় দিন কাটাচ্ছেন ময়মনসিংহ সদরের অষ্টধার ইউনিয়নের চরাঞ্চলের কয়েকটি গ্রামের মানুষ। কবর আছে, কিন্তু কঙ্কালটুকুও নেই সেখানে। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যে মৃত্যুবরণ করে, তাদেরকে যে আমরা এখানে যে রাখবো, আমাদের একটা দুশ্চিন্তা। যেখানে লাশ রাখার পরে মানুষ একটা মৃত্যুর পরে একটু মানুষ শান্তিতে থাকবে, মাটির নিচে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই। 2-4 দিনের মাথায় তারা লাশটা চুরি করে নিয়ে যায়। শুনতে অস্বাভাবিক লাগলেও বাস্তবতা আরও ভয়ঙ্কর। ময়মনসিংহ সদরের অষ্টধার ইউনিয়নের চরাঞ্চলের কয়েকটি গ্রামে কবর খুঁড়ে কঙ্কাল চুরির একের পর এক ঘটনা আতঙ্কের জন্ম দিয়েছে। আমার দাদা এবং চাচার লাশ এই গুরুস্থান থেকে মিজান চোরা উঠাই নিছে। এই জন্যই আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নেওয়ার পরেও আইনটাতে কিছু করে নাই। এই এলাকায় এখন একটাই আলোচনা, কবর থেকে কঙ্কাল চুরি। সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি ক্ষুব্ধ। এমনকি পর্দা করা নারীদের লাশও চুরি করছে এই চোর দল। যে সমস্ত মহিলার পর্দা নিশি কেউ তাদের দেখে না, বোরকা পরে ব্যবহার করে বাড়ি হয়, এই মহিলাদের লাশগুলাও যখন তারা উঠায় নিয়ে যায় কবর থেকে, তখন আপনারাই বলেন যে ওই মহিলা যারা আত্মীয় স্বজন আছে, হয়তো ওই মহিলা কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো মেয়ে, তাদের মনে কি লাগে? জানা গেছে, রাতের আধারে সংঘবদ্ধ একটি চোর চক্র কবরস্থানে হানা দিয়ে নতুন পুরাতন সব কবর খুঁড়ে নিয়ে যাচ্ছে কঙ্কাল। স্থানীয়দের দাবি, কোনো কোনো কবরস্থানে 3 থেকে 4টি কবর বাদে সবগুলো কবরই কঙ্কাল শূন্য। এখানে যে সমস্ত লাশ দাফন করা হয়, আমরা জন্মের পর থেকে দেখতেছি এখানে মানুষদেরকে দাফন করা হয়, কিন্তু বেশ কিছুদিন যাবৎ এখান থেকে লাশ দাফন করার পরে 5-7 দিনের ভিতরেই লাশটা চুরি করে নিয়ে যাওয়া হয়। শুধু এটা আগে একজন ছিল, একজনের মাথা থেকে এখন একাধিক শাখা হয়েছে। একাধিক শাখার কারণে দেখা যাচ্ছে এখানে না, শুধু আশেপাশে যে সমস্ত মানুষদেরকে দাফন করা হয়, সমস্ত মানুষদের লাশগুলো তারা চুরি করে নিয়ে তারা কঙ্কালগুলো বিক্রি করে। এর আগে থানায় মামলা করলে দারোগা জানায় কঙ্কাল চুরির মামলা নাই। ইতিমধ্যে কিছুদিন আগে আমরা একটা প্রতিবাদ সভা করেছিলাম, একটা মামলাও দিয়েছিলাম। সে মামলাটা ওই দারোগা সাহেবের বলছে অনেক কিছু করবে, শেষ পর্যন্ত কিছুদিন পরে দেখা গেল তারা বইলে বসলো কঙ্কালের মামলা নাই। আমরা ব্যর্থ হইলাম। কিন্তু চুরি আর ব্যর্থ হয় না, সে তো চুরি করতেই আছে, সে তো লাশ অহরহ নিতেই আছে। সম্প্রতি একটি কবরস্থান থেকে একসাথে 4টি কঙ্কাল চুরি হয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা আরও তুঙ্গে ওঠে। এর পরপরই কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে পূর্বে কঙ্কাল চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে। কিছুদিন আগে মিজান চোরা আমাদের গুরুস্থান থেকে 3টা লাশ উত্তোলন করে নিয়ে গেছে। এলাকাবাসী জানান, এই ঘটনার মূল হোতা হিসেবে পরিচিত মিজান চোরা নামের এক ব্যক্তি। মিজানকে এর আগেও কঙ্কাল চুরির সময় হাতে নাতে আটক করা হয়েছিল। সে সময় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলেও কিছুদিন পর সে জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজ শুরু করে। তার জন্য আমরা যৌথ গুরুস্থান তারাপুর সেনেরচরের এই এলাকাবাসী, আমাদের শুধু তারাপুর সেনেরচর এলাকায় নয়, পার্শ্ববর্তী গ্রাম বৈঠামারি, পার্শ্ববর্তী নকলা ইউনিয়নের এই দেবরচর এবং আমাদের আশেপাশে যত গ্রামগুলো ছিল, সবাই একত্রিত উপস্থিত হয়ে আমরা তার কাছে এটা প্রতিবাদ নেওয়া যাওয়ার জন্য গিয়েছিলাম তার বাড়িতে। মিজানের উপদ্রবে এলাকাবাসী বর্তমানে অতিষ্ঠ এবং নিজেদের মৃত স্বজনদের সম্মান ও স্মৃতি রক্ষা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। এলাকাবাসীরা বলছেন, মিজানের কারণে তারা এখন মৃত স্বজনদের কবর রক্ষা নিয়েও দুশ্চিন্তায়। মিজান চোরের যারা সহযোগী আছে, গডফাদার, ময়মনসিংহ কোতোয়ালি থানার আর্মি এবং বিটিআর উচ্চ লেভেলের যারা আছেন, তাদের কাছে বিচার দাবি করছি। এই কঙ্কালচোর দলের কারণে প্রিয়জনদের স্মৃতি, সম্মান আর চিরঘুম যেন অনিরাপদ। মূলত আমরা এখন হতাশ হয়ে গেছি। দেখা যাচ্ছে আমরা এখানে একটা লাশ রেখে যাই, তার অল্প কিছু দিন পরেই দেখা যায় যে আমাদের লাশগুলো তারা
নিয়ে যায়গা। আমরা এখানে লাশ রেখে কেউ বাড়িতে শান্তি মতো থাকতে পারি না। এলাকাবাসীর দাবি, এই চক্রকে শুধু আইনের আওতায় আনলেই হবে না, নিশ্চিত করতে হবে কঠোর বিচার ও শাস্তি। না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে আর আমাদের সামাজিক শেকড়, সংস্কার ও মর্যাদা থাকবে প্রশ্নের মুখে।